বন্ধুরা। তো দেখো বিকেলের রান্না বসিয়ে দিলাম। তো মেয়ে কলেজ থেকে আসবে, এসেই খেতে চাইবে, কারণ আজকে আস্তে আস্তে রাত হবে। তাই ভাত বসিয়ে দিলাম আর ডিম আলু সেদ্ধ করে রেখেছি। এই ডিম আলুর ঝোল করব আর কিছু একটা ভাজাভুজি করব। রাতের খাবার তো খুব একটা বেশি লাগে না। আর আমাদের বাড়িতে সেরকম সবাই কেউ খেতে পারে না, বেশি বেশি রান্না করলেও খেতে পারে না। দুটো কি তিনটে পদ করতে হয়, তাহলেই খায়। আর নাহলে বেশি করলে খেতে পারে না। আর রাতের খাবার আরোই খেতে পারে না। ওই ডিমের ঝোল করবো, ওটাই খাবে। আর ভাজাভুজি করলে খেতে চায় না, মানে একটা দিয়েই খাবো, দুটো খেতে পারি না। তাই আমি ভাত বসিয়ে দিলাম, ডিম আলুর ঝোল করব। এখন হচ্ছে কি বলবো, বলার মতো না, বেরোতে পারলাম না এখনও। জানো তো পুজোর শপিং আমার কমপ্লিট হয়নি। মহালয়া চলে গেছে। আর দেখো সকালবেলা তোমাদের দাদাভাই এইসব এনে রেখে গেছে, এগুলো এখনও ভরতে পারিনি। যাই হোক, এখনও পুজোর বাজার কমপ্লিট করতে পারিনি। তার মধ্যে আজকে বেরোবে ভেবেছি, আজকে প্রচুর বৃষ্টি, আর বেরোতে পারলাম না। এখন ঘরের কাজই করতে হবে, একটু কেনাকাটি করব, সেটা আর করতে পারলাম না। তো আবার কালকে দেখতে হবে, কালকেও শুনছি নাকি বৃষ্টি হবে। তো আর কবে করব বলো, মহালয় হয়ে গেল, পুজো শুরু হয়ে যায় মহালয় হলে। কিন্তু আজকে আর আমার বেরোনো হলো না বৃষ্টির জন্য। দেখা যাক আবার কালকে যদি যেতে পারি। এখন রসুন আর পেঁয়াজগুলো ছুলে নিতে হবে, মানে পেঁয়াজ আর রসুন ছোলা খুব সমস্যা। কার কাছে জানি না, আমার কাছে বড্ড সমস্যা। আমি পেঁয়াজ রসুন ছুলতে আমার ভীষণ বিরক্তি লাগে। দেখো, তখন ডিমের ঝোল করতে গেলে তো আমার পেঁয়াজ রসুন ছুলতেই হবে। রোজই পেঁয়াজ রসুনের রান্না থাকে আমাদের বাড়িতে, কারণ তোমাদের দাদাভাই মাছ খায় না, আমার রেগুলার ডিম করতে হয়। আমরা মাছ খাই, আমি আর মেয়ে মাছ খাই, আর তোমাদের দাদাভাই ডিম খায়। নয় ডিমের অমলেট, নয় ডিম সেদ্ধ, নয় ডিমের কারি, প্রত্যেক দিন ডিম লাগে। সকালবেলা খেয়ে যায় ডিমের অমলেট বা ডিম সেদ্ধ, দুপুরবেলা আর বাড়িতে যেহেতু আমরা মাছ খাই, ওর সামনে আমরা খেতে আমাদের অস্বস্তি হয়, তার থেকে ডিম করে দিই, আর ও ডিম খায় আর আমরা। তাই আজকে তিনজনের জন্যই ডিম করব, আজকে মাছ আর করব না। সকালেও করিনি মাছ, ডিমই ছিল, এখনও ডিম করব। কারণ রাত্রিবেলা না মাছ কেউ খেতে চায় না, মহা মুশকিল হয়। আজকে তাড়াহুড়ো করে রান্না করেছি, আজকে আর মাছ করিনি আমি, আজকে ডিমটাই খাবি। ভাবলাম একটু তোমাদের সঙ্গে কাজ করতে করতে গল্প করি, তাই পেঁয়াজ নিয়ে রসুন নিয়ে বসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। রান্নাটাও এগোবে আর এদিকে আমার ভিডিওটাও হয়ে যাবে। কি করবো বলো, সংসারী মানুষ তো, সব কিছুই করতে ইচ্ছে করে, রান্নাও করতে ইচ্ছে করে, সংসার করতে ইচ্ছে করে, আবার এই সোশ্যাল মিডিয়াতে কাজও করতে ইচ্ছে করে। সেই কারণেই দুটো কাজ একসঙ্গে হবে, আর তোমাদের সঙ্গেও গল্প হবে। কিছু ব্যস্ততার জন্য ভিডিওগুলো কমপ্লিট করতে পারছি না। সামনে তো পুজো আছেই, সেই একটা কারণ। আর বাড়িতে মেয়েটার শরীরটা ভালো নেই, সেটা একটা কারণ। ওকে সময় মতো সব কিছু করে দিতে হচ্ছে, তাই ভিডিওর দিকে মন দিতে পারছি না। আগে তো মেয়ে বলো, আগে সংসার, তারপরে মেয়ে, তারপরে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে মজা লাগে, সেই কারণেই করা। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। লাইক কমেন্ট শেয়ার করে দিলে মনটা ভালো লাগে, যে
না ঠিক আছে, কিছুটা অন্তত আমার হয়েছে, তাই সবাই লাইক কমেন্ট করেছে, সেটাই, আর কিছু নয়। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো আসি।